ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেল। রাজ্যের গভর্নমেন্ট স্বীকৃত একটি পলিটেকনিক কলেজে গ্রুপ ডি কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন পোস্ট সেখানে কিন্তু রয়েছে। আপনারা ন্যূনতম 8 পাস থাকলেই এখানে আবেদন করতে পারছেন। আর সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল নিয়োগ নয়। তো আপনারা যারা যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান এই ধরনের নিত্য নতুন জবের আপডেট পাওয়ার জন্য। চলুন এবার চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং দেখে নেব কী কী ডিটেলস সেখানে বলা হয়েছে। আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। বাঁদিকে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, ডান দিকে রয়েছে ডেট। 16ই মার্চ 2024 তারিখে বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। এখানে জানানো হচ্ছে অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট গিভেন অ্যাট দ্য কলেজ ওয়েবসাইট অ্যাট www.addapit.polytechnic.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনাদের প্লেস অফ পোস্টিংও এই কলেজের আন্ডারেই হচ্ছে, তার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে এবং অ্যাপয়েন্টিং অথরিটি যেটা রয়েছে তার নামও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, তার পরবর্তীতে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট, যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন গ্রুপ ডি পোস্টের জন্য এখানে রিক্রুটমেন্ট চলছে। মেথড অফ রিক্রুটমেন্ট বলে দিয়েছে বাই সিলেকশন থ্রু সিলেকশন কমিটি টু বি কনস্টিটিউটেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, এখানে সিলেকশন কমিটির দ্বারাই আপনাদের কিন্তু নিয়োগটা করা হবে। যেখানে আবেদন করতে গেলে আপনাদের যে কোয়ালিফিকেশান মিনিমাম সেটা বলে দিয়েছে। গ্রুপ ডি পোস্টের জন্য আপনারা সকলেই জানেন, তবু আপনারা দেখে নিন। ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ ক্লাস 8 পাস সার্টিফিকেট ফ্রম এনি রেকগনাইজ স্কুল অর রেকগনাইজ ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউশন। 8 পাসের যে কোনো ডিগ্রি থাকলেই আপনারা কিন্তু এখানে আবেদনযোগ্য, এলিজেবল। তার পরবর্তীতে বলা হয়েছে এজ ফ্রম ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে এজ বলা হচ্ছে ন্যূনতম 18 এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স। এটা কিন্তু জেনারেল প্রার্থীদের জন্য। এছাড়া এসটি এসসি প্রার্থী হলে আপনারা জানেন বয়সের ছাড় পাওয়া যায় 5 বছর, এবং ওবিসি হলে আপনারা কিন্তু এখানে 3 বছরের বয়সের ছাড় সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবেন। অবশ্যই এটা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদের জন্যই, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল থেকে প্রকাশ করা হয়েছে। তারপরে বলা হয়েছে ভ্যাকেন্সি, 10টা ভ্যাকেন্সি টোটাল বেরিয়ে এসছে। ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সির লিস্ট সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আনরিজার্ভদের জন্য 2টি, আনরিজার্ভ ইসিদের জন্য 1টি রয়েছে, এসসিদের জন্য 1টি, এর পরবর্তীতে এসটির জন্য 1টি, ওবিসি এ বিদের জন্য 1টি করে ভ্যাকেন্সি এখানে রয়েছে। টোটাল 10টা ভ্যাকেন্সি কিন্তু এই সমস্ত পোস্টগুলির জন্য বেরিয়ে এসছে। তার পরবর্তীতে বলা হচ্ছে আপনাদের সিলেকশন প্রসিডিউর সংক্রান্ত ডিটেলসটা একটু বলে দিই। এখানে সিলেকশন প্রসিডিউর যেমনটা বললাম কমিটির দ্বারাই আপনাদের নিয়োগটা করা হবে। তবে আপনাদের কিন্তু সিলেকশন কমিটি আপনাদের সেখান থেকে শর্টলিস্টেড করে যাদেরকে চুজ করবে তাদেরকে কিন্তু একটা স্ক্রিনিং টেস্টের জন্য ডাকা হবে। সেক্ষেত্রে আপনাদের সেখানে ইন্টারভিউ সমস্ত প্রসেস সেখানেই জানিয়ে দেওয়া হবে, সেটা আপনাদের পরবর্তীতে জানানো হবে যারা যারা আপনারা সিলেক্টেড হবেন। এখানে দেখতেই পাচ্ছেন জানানো রয়েছে ডেট অফ স্ক্রিনিং টেস্ট, ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার ইন দ্য কলেজ ওয়েবসাইট অ্যাট, যেই কলেজ ওয়েবসাইটটা বললাম এই কলেজ ওয়েবসাইটেই কিন্তু আপনারা টাইম টু টাইম এই টেস্ট আর ইন্টারভিউ রিলেটেড সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এছাড়াও এই রিক্রুটমেন্ট রিলেটেড সমস্ত আপডেটও কিন্তু টাইম টু টাইম আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই জানতে পারবেন। তাই জন্য অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদের প্রতিনিয়ত চেক আউট করতে হবে। এরপরে বলি আপনাদের এখানে আবেদন পদ্ধতি। তো এখানে আবেদন পদ্ধতি যেমনটা বললাম অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখছেন এখানে আপনাদের ভিজিট করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করার পর এই পেজটায় আপনাদের রিডাইরেক্ট করা হবে। দেখতে পাচ্ছেন আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজের সমস্ত অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্ট নম্বর এখানে দিয়ে দেওয়া রয়েছে। একটু নিচের দিকে আসলেই আপনারা দেখতে পারবেন এখানে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ, কোন কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে। ডিটেলস ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্টটাও আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া রয়েছে পাশে। তো আমি এখানে গ্রুপ ডির অ্যাডভার্টাইজমেন্টটা আপনাদেরকে বললাম। তো এখানে আমি ক্লিক হেয়ারে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী যে পেজ সেখানে রিডাইরেক্ট হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক, সমস্ত এখানে কিন্তু পোস্টের নামগুলো চলে এসছে। এখানে ক্লিক করা মাত্রই সাইডে ডান দিকে এখানে ক্লিক করা মাত্রই আপনাদের কিন্তু পরবর্তী পেজে আপনাদের রিডাইরেক্ট করা হবে। অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করা মাত্রই পরবর্তী এই পেজটায় রিডাইরেক্ট করা হলো। দেখতে পাচ্ছেন এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর, প্রথমেই বলে দিয়েছে ডেজিগনেশন, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন। এখানে গ্রুপ ডি ছাড়াও কিন্তু ক্যাশিয়ার পোস্ট রয়েছে, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টোর অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্ট রয়েছে। আমি গ্রুপ ডিতে ক্লিক করে দিলাম। তার পরবর্তীতে রয়েছে বেসিক ইনফরমেশন, যেখানে স্যালুটেশন দিতে হবে আপনাদের, মিস্টার না মিসেস সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাদের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, তারপরে আপনাদের গার্জিয়ানের নেমের জন্য কিন্তু স্যালুটেশন সিলেক্ট করতে হবে। এখানে সমস্ত যেখানে রেড মার্ক দেওয়া রয়েছে এগুলো কিন্তু সমস্তটাই ম্যান্ডেটারি ফিল্ড, এগুলো কিন্তু অবশ্যই আপনাদের ফিল আপ করতে হবে। তার পরবর্তীতে ক্যাটাগরি, অর্থাৎ আপনারা এসটি এসসি ওবিসি এ কোন ক্যাটাগরি রয়েছেন সেটা সিলেক্ট করবেন। রিলিজিয়ান, এখান থেকে এটা রিলিজিয়ানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে ন্যাশনালিটি ইন্ডিয়ান রয়েছে। ডেট অফ বার্থ
এজ অ্যাজ অন 1/1/2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়সটা কত সেটাও কিন্তু এখানে বসিয়ে দিতে হবে ক্যালকুলেট করে। তারপরে রয়েছে জেন্ডার। আইডি টাইপে এখানে ভোটার আইডি কার্ড অলরেডি সিলেক্ট করা রয়েছে, এছাড়াও আপনারা প্যান নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, আধার কার্ড নাম্বারও এখানে দিয়ে দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। তারপরে পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ইয়েস, আদারওয়াইজ নো করবেন। এর পরবর্তীতে এগিয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ফর কমিউনিকেশন, প্রেজেন্ট অ্যাড্রেস, যেখানে হাউস নম্বর, স্ট্রিট নেম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, সমস্ত স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড ডিটেলসটা দিয়ে দিতে হবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেসটাও সেম থাকে তাহলে এই চেক বক্সে চেক করে দেবেন। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে অবশ্যই প্রাইমারি কন্ট্যাক্ট নম্বর এবং সেকেন্ডারি একটা কন্ট্যাক্ট নম্বর দেবেন, ইমেল আইডি দিতে হবে। তারপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, যেখানে আপনারা কোন কোন স্ট্রিম থেকে আপনারা আবেদন করতে চাইছেন বা হায়েস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে সমস্ত ডিটেলস এখানে দিতে পারেন, ঠিক আছে। তো গ্রুপ ডির ক্ষেত্রে তো কেবলমাত্র 8 পাসই চাওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সমস্ত ডিটেলস চাওয়া হয়েছে, আরও কিছু হায়ার সেকেন্ডারি ডিটেলস, 10th ডিটেলস, অর্থাৎ বিভিন্ন পোস্ট ওয়াইজ এখানে কিন্তু ডিটেলস রয়েছে। তারপরে রয়েছে আপলোড সার্টিফিকেট। তো 8 পাস, যারা যারা 8 পাসে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করছেন সেক্ষেত্রে আপনারা এখানে 8 পাসের যে সার্টিফিকেট রয়েছে সেটা এখানে আপলোড করে দেবেন। তার পরবর্তীতে রয়েছে আপনাদের ফটোগ্রাফ, সিগনেচার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই সমস্ত ডিটেলসগুলো আপনাদের কিন্তু দিতে হবে এখানে, ঠিক আছে। দেওয়ার পর এখানে ডিক্লারেশন বক্সে চেক ইন করার পর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটা সমস্তটা দিয়ে দেওয়ার পর এখানে এই বক্সের মধ্যে ক্যাপচা কোডটাকে এন্টার করে দেওয়ার পর সাবমিট করলেই কিন্তু এটা আপনাদের পলিটেকনিক কলেজের যে এইচআর ডিপার্টমেন্ট রয়েছে, সিলেকশন কমিটি রয়েছে, তাদের কাছে পৌঁছে যাবে। কোনো রকম আবেদন মূল্য এখানে লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারছেন। এখানে অলরেডি 16ই মার্চ থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে, চলবে 21শে এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে যেইভাবে প্রসেস বললাম স্টেপ বাই স্টেপ ফলো করে অবশ্যই কিন্তু সঠিকভাবে আপনাদের সমস্ত ইনফরমেশন পুট করে সেখানে কিন্তু আবেদন করে ফেলতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আপনারা যারা যারা চাইছেন অতি শীঘ্রই এখানে আবেদনটি করে ফেলুন। এই রিলেটেড কোনো রকম ডিটেলস যেমনটা বললাম অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা টাইম টু টাইম পেয়ে যাবেন। এছাড়া নিত্য নতুন জবের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তার পাশাপাশি যদি টেলিগ্রাম গ্রুপে এখনও যুক্ত হননি সেখানেও যুক্ত হয়ে যান এই ধরনের নিত্য নতুন জবের আপডেট পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।